বুখারী শরীফের হাদিসে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, দুইজন লোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন একটি মামলা নিয়ে। একটি কি নিয়ে বলেন? মামলা নিয়ে। এই দুইজন যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন, এসে একজনে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাকদি বাইনানা বিকিতাবিল্লাহ। হে রাসূল, আপনি আমাদের মধ্যে আল্লাহর কিতাব দিয়ে ফয়সালা করে দেন, মীমাংসা করে দেন। অপরজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আমাদের মধ্যে আল্লাহর কিতাব দিয়ে ফয়সালা করে দেন, মীমাংসা করে দেন। তবে আপনি আমাকে প্রথমে কথা বলার অনুমতি দেন। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, আমি তোমাদের মধ্যে আল্লাহর কিতাব দিয়ে ফয়সালা করে দিব, আল্লাহর কিতাব দিয়ে মীমাংসা করে দিব। তুমি কি বলতে চাও তুমি বলো। তখন দ্বিতীয় ব্যক্তি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার ছেলে এই লোকের বাড়িতে কর্মচারী করত, এই লোকের কর্মচারী ছিল। আমার ছেলে তার স্ত্রীর সাথে ব্যভিচারে জড়িয়ে গেল, আমার ছেলে তার স্ত্রীর সাথে জিনা করে ফেলেছে। লোকেরা আমাকে বলতে লাগলো, আমার ছেলের শাস্তি হলো তাকে রজম করতে হবে, অর্থাৎ পাথর মেরে তাকে হত্যা করে ফেলতে হবে। তখন আমি আমার ছেলেকে বাঁচানোর জন্য 100 ছাগল এবং একটি দাসী তাকে আমি ফিদিয়া হিসেবে দিলাম। তারপরে আমি যখন ওলামাই কেরামের নিকটে গেলাম, ওলামাই কেরাম আমাকে ফতুয়া দিল, যারা তোমাকে এই ফতুয়া দিয়েছে তারা ভুল ফতুয়া দিয়েছে। তোমার ছেলে যেহেতু অবিবাহিত, তোমার ছেলের শাস্তি রজম করা নয়, তোমার ছেলের শাস্তি হলো 100 বেতের আঘাত। কত বেতের আঘাত বলেন? আল্লাহ বলেছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। যদি অবিবাহিত কোনো ছেলে মেয়ে ব্যভিচার করে 4 জন সাক্ষীর মাধ্যমে অথবা স্বীকৃতি দেয় অথবা গর্ভবতী হয়ে যায়, এই 3টা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতির মাধ্যমে যদি জিনা প্রমাণিত হয়ে যায়, তাহলে তাদের শাস্তি হলো 100 বেতের আঘাত। কত বেতের আঘাত বলেন? ওই লোক বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই লোককে আমার ছেলের শাস্তির থেকে রক্ষা করার জন্য কত ছাগল দিয়েছে বলেন? 100 ছাগল দিয়েছে এবং একজন দাসী দিয়েছে। ও নবী, তারপর আমি যখন জানতে পারলাম আমার ছেলে অবিবাহিত, আমার ছেলের শাস্তি এটা নয়, আমার ছেলের শাস্তি হলো 100 বেতের আঘাত করা। এটার মীমাংসা করার জন্য আমি আপনার নিকটে আসছি। আপনি আল্লাহর কিতাব দিয়ে আমাদের মধ্যে ফয়সালা করে দেন, মীমাংসা করে দেন। আল্লাহর নবী তখন বললেন, ওই আল্লাহর কসম করে বলি, যার কুদরতি হাতে আমি মুহাম্মাদের জীবন, আল্লাহর কিতাব দিয়ে আমি তোমাদের মধ্যে মীমাংসা করে দিব। তবে শোনো, তুমি তোমার 100 ছাগল ফেরত পেয়ে যাবে, তুমি তোমার দাসীও ফেরত পেয়ে যাবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তবে তোমার ছেলের শাস্তি হলো সে 100 বেতের আঘাত নিতে হবে এবং 1 বৎসরের জন্য তাকে কি করতে হবে? দেশান্তরিত করে দিতে হবে। আল্লাহর নবী আল্লাহর কিতাব অনুযায়ী তার ছেলেকে 100 বেতের আঘাত দিলেন এবং কি করলেন? 1 বৎসরের জন্য তাকে দেশান্তরিত করে দিলেন। তারপরে নবীজি বললেন, হে আমার সাহাবী উনাইস, শুনো, তুমি সকালবেলা তার বাড়িতে যাবে, বাড়িতে যাওয়ার পরে তার স্ত্রীকে প্রশ্ন করবে সে ব্যভিচার করছে কিনা। যেহেতু 4 জন সাক্ষী নাই, এবার যদি সে স্বীকৃতি দেয় তাহলে তাকে কি করবা? রজম করবা। আল্লাহর নবী যখন তার সাহাবী উনাইসকে বললেন, এই সাহাবী সকালবেলা তার বাড়িতে গেলেন, যাওয়ার পরে তার স্ত্রীকে প্রশ্ন করলেন, তুমি কি ব্যভিচার করেছ? ওই স্ত্রী নিজেই স্বীকৃতি দিল, হ্যাঁ হ্যাঁ, আমি ব্যভিচার করেছি। এই কথা বলার পরে আল্লাহর নবীর নিকটে যখন এই সংবাদ পৌঁছানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার স্ত্রী নিজের থেকে স্বীকৃতি দিয়েছে সে ব্যভিচার করেছে। তখন আল্লাহর নবী বললেন, তোমরা তাকে কি করো? রজম করো, তোমরা তাকে পাথর মেরে হত্যা করে দাও। আল্লাহর নবীর কথা মতে সাহাবায়ে কেরাম ওই নারীর জন্য মাটির মধ্যে গর্ত খনন করলেন, তার বক্ষ পরিমাণ মাটি খনন করে এই মাটির নিচে তাকে গেঁথে, মাটির নিচে তাকে পুঁতে, তার মাথার মধ্যে পাথর মেরে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম প্রিয় ভাইয়ারা?
ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, যদি কখনো কোনো সময় কোনো বিবাহিত ছেলে অথবা কোনো অবিবাহিত মেয়ে অথবা কোনো বিবাহিতা নারী অথবা অবিবাহিত ছেলে যদি ব্যভিচার করে, তাহলে বলেন উভয়ের শাস্তি একরকম হবে না পার্থক্য আছে? কথা বলেন না, পার্থক্য আছে নাকি নাই? পার্থক্য আছে। যে যেই লাইনের তাকে সেইভাবে কি দিতে হবে, সাজা দিতে হবে, সেইভাবেই তাকে শাস্তি দিতে হবে। তবে এখানে ভালোভাবে একটি কথা মনে রাখতে হবে, এই শাস্তি যে কোনো মানুষ দিতে পারবে না, এই শাস্তি প্রয়োগ করবে রাষ্ট্রীয়ভাবে। কীভাবে? একটু আওয়াজ দিয়ে বলেন। কোরআনের আইন প্রয়োগ যেই কোনো মানুষ করতে পারবে না। এ আইন প্রয়োগ করতে হলে রাষ্ট্রীয় শক্তি লাগবে, ঠিক না ব্যাঠিক কথা বলেন? এখানে আর একটা বিষয় হলো, আল্লাহর নবী ওই ব্যক্তিকে 100 ছাগল ফিরিয়ে দিলেন এবং তার দাসীও তাকে ফিরিয়ে দিলেন। বলেন তো এই যুগে এরকম দুর্নীতিবাজ বিচারক আছে নাকি নাই? কি বলেন, নাই? তার অপরাধ একরকম, কিন্তু তাকে সাজা দিবে কি রকম? আর এক রকম। রসুল বললেন তোমার ছেলের শাস্তি হলো সে কি করবে? 100 বেতের আঘাত নিবে। দেখেন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট শোনেন প্রিয় ভাই। আমাদের কলিজার হয়তো এই তামান্না মরণের আগে পূরণ হবে না। ইসলাম যে কত সুন্দর ধর্ম। দেখেন এখানে শাস্তি দেওয়ার বিষয়ে, কিভাবে শাস্তি দিবে, ব্যাটটা কেমন হবে, এটাও আল্লাহর হাবিব হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি মুয়াত্তা মালিক কিতাবুল হুদুদ খোলেন ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, অবিবাহিত ছেলে মেয়ে যদি ব্যভিচার করে 4 জন সাক্ষীর মাধ্যমে যদি প্রমাণিত হয়ে যায়, অথবা তারা নিজেরা স্বীকৃতি দেয়, অথবা গর্ভবতীর মাধ্যমে যদি প্রমাণিত হয়, আল্লাহ বলেন তোমরা তাদেরকে 100 বেতের আঘাত করো, যেটা আল্লাহ তাআলা সূরাতুন নূরের 2 নং আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন। এবার আপনি যে অবিবাহিত ছেলে মেয়েকে 100 বেতের আঘাত করবেন ব্যভিচার করার কারণে, এই ব্যাটটা কেমন হবে সেটাও হাদিসে পাকের মধ্যে আসছে। যায়েদ বিন আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাজুলান ইতারাফা আলা নাফসিহি বিজিনা আলা আহাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যায়েদ বিন আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবীর যুগে একজন লোক নবীজির নিকটে আসলেন, এসে নিজের থেকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শয়তানের দোকায় পড়ে ব্যভিচার করে ফেলেছি, জিনা করে ফেলেছি, আপনি আমার উপর শরীয়তের হদ কায়েম করেন, শরীয়তের বিচার আপনি আমার উপর প্রয়োগ করেন। কিন্তু এই লোকটা ছিল অবিবাহিত। আল্লাহর নবী তখন একজন সাহাবীকে বললেন একটা বেত আনো। কি আনো বলেন? একটা বেত আনো। সাহাবী যখন বেতটা আনলেন, আনার পরে দেখা গেল বেতটা অনেক শক্ত। বেতটা কি? কথা কন না। নবী বলেন এটা নিয়ে যাও, আরেকটা বেত আনো। দ্বিতীয়বার যখন আরেকটি বেত আনলাম, আনার পরে দেখা গেল বেতটা একটু নরম এবং বেতটাগুলো একটু ভাঙ্গা। আল্লাহর নবী বললেন এটা নয়, এমন একটা বেত আনো যেই বেতটা একেবারে শক্ত হবে না, একেবারে নরম হবে না, মধ্যম ধরনের একটা বেত আনো। আল্লাহর নবী যখন এই কথা বললেন, সাহাবী মধ্যম ধরনের একটি বেত আনলো। বেত আনার পরে আল্লাহর নবী বললেন এই বেতটা দিয়ে এবার তাকে কি করো? 100 বেতের আঘাত করো। সুবহানাল্লাহ। কারণ ওই যে প্রথমে বললাম, আল্লাহ বলছে ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, তাদের চামড়ার উপরে কত বেতের আঘাত করো? 100 বেতের আঘাত করো। এমন ভাবে আঘাত করা যাবে না যে গোস্তের মধ্যে দাগ লেগে যাবে। শরীয়তের সীমানা যতটুকু, আপনাকে ততটুকুই প্রয়োগ করতে হবে। এই শাস্তি প্রয়োগ করতে যে এখানে কারো প্রতি আপনার অতীতের জিদ মিটানো যাবে না। অতীতের কোনো ধরনের তার সাথে যে আপনার সাথে সম্পর্ক খারাপ ছিল, ব্যবহার খারাপ করেছে, আগের কোনো আপনার সাথে শত্রুতামি ছিল, সেই শত্রুতামি এখানে কি করা যাবে না, মিটানো। হ্যাঁ, এখন সুযোগ পাইছি, ইচ্ছা মতন তাকে মারো না। শরীয়তের সীমানা যতটুকু ততটুকুই করতে হবে, আর বাহিরে যাওয়া যাবে না। ভাবেন, একটু ভাবেন, ইসলাম কত সুন্দর ধর্ম, কত সুন্দর ধর্ম ইসলাম। হ্যাঁ,
শক্ত বেত আনছে, বলছেন এটা দিয়ে হবে না। আবার নরম বেত আনছে, বাঙ্গাসুর একটা বেত আনছে, বলছে না এটা দিয়ে হবে না। মধ্যম ধরনের একটা বেত আনব। এইবার বেত আনছে, যত জোর শরীরে আছে তত জোর দিয়ে মারবে না, এমন ভাই মারতে হবে যাতে চামড়ার মধ্যে আঘাত লাগে। কতটা আঘাত? 100 বেতের আঘাত। কত বলেন? 100 বেতের আঘাত। এর চাইতে বেশি আঘাত করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 100 বেতের আঘাত করার জন্য তাকে আদেশ করলেন, 100 বেতের আঘাত করার পরে আল্লাহর হাবিব তখন বললেন, হে আল্লাহর বান্দারা শোনো, তোমরা যারা অপরাধ করো, অপরাধ করার পরে যদি সে অপরাধ প্রকাশ পেয়ে যায়, তখন আমরা বাহ্যিকভাবে আল্লাহর কোরআনের বিধান কি করি? বাস্তবায়ন করি। আর যদি কারো পাপ আল্লাহ গোপন রাখে, আর সে যদি গোপনে আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে সেটা আল্লাহর ব্যাপার। আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতেও পারে, আবার ইচ্ছা করলে ক্ষমা না করে তাকে জাহান্নামের শাস্তিও দিতে পারে। আল্লাহু আকবার। এবার ভাবেন ইসলাম কত সুন্দর ধর্ম, কিন্তু এই ধর্মকে আমরা কি পাই? ভয় পাই। কারণ কি জানেন? যারা অপরাধী তারাই ইসলাম ধর্মকে কি পায়? ভয় পায়। আসলে ইসলাম ধর্ম ভয়ের ধর্ম নয়। সকল ধর্মের লোকের নিরাপত্তা কে দেয়? ইসলাম দেয়। আমি যে গতকালকে আয়াতের অনুবাদ পড়েছি, যে আল্লাহ 1 নম্বরে বলছেন অবিবাহিত নারী পুরুষ যদি ব্যভিচার করে তাদের শাস্তি 100 বেতের আঘাত। 2 নম্বরে বলছেন এই শাস্তি দিতে যেয়ে তোমাদের অন্তরে যেন তাদের প্রতি দয়া মায়া তৈরি না হয়, যে তোমার আপন কেউ, তোমার ভাই, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্ত্রী, তোমার বাবা, এই জন্য তার প্রতি একটু কি করবা? শৈথিল্য অবলম্বন করবা। আল্লাহ বলেন না, এই শাস্তি প্রয়োগ করতে যেয়ে পরিপূর্ণভাবে প্রয়োগ করতে হবে। এখানে কোনো ধরনের ছলচাতুরি করা যাবে না, কোনো ধরনের স্বজনপ্রীতি করা যাবে না, কোনো মায়া দয়া দেখায়া আল্লাহ তাআলার প্রদত্ত শাস্তির থেকে পিছপা হওয়া যাবে না। এই শাস্তি আল্লাহ কেন দিয়েছে? সমাজ ও রাষ্ট্র থেকে কি দূর করার জন্য? অশ্লীলতা দূর করার জন্য, নগ্নতা দূর করার জন্য। তারপর আল্লাহ কি বলছে? ওয়ালিয়া শাহাদা আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। এই শাস্তি যে দিবা গোপনে দিতে পারবা না, জেলখানা বন্দি করে দিতে পারবা না, ঘরের দরজা জানালা বন্ধ করে দিতে পারবা না, রাজপথে দাঁড় করে শাস্তি দিতে হবে, যাতে অন্যান্য ইমানদারেরা দেখে যাতে তারা উপদেশ গ্রহণ করে যে আমরা যদি এই পাপে লিপ্ত হই আমাদেরকে এইভাবে কি দেওয়া হবে? শাস্তি দেওয়া হবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব নিজেই তিনার যুগে এই রজম কি করেছেন? প্রয়োগ করেছেন। পাথর মেরে ব্যভিচারী নারী পুরুষকে হত্যা করার প্রয়োগ আল্লাহর নবী নিজেই করেছেন। আর এই রজমের বিধানটা শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের বিধান নয়, পূর্বের যুগে আল্লাহ তাআলা যত কিতাব নাজিল করেছেন ওই কিতাবগুলোর মধ্যে আল্লাহ তাআলা রজমের বিধান দিয়েছেন। যদি কোনো বিবাহিত নারী পুরুষ যদি ব্যভিচার করে 4 জন সাক্ষীর মাধ্যমে প্রমাণিত হয়, অথবা নিজে স্বীকৃতি দেয়, অথবা গর্ভবতীর মাধ্যমে প্রমাণিত হয়, এদেরকে যে রজম করতে হবে, পাথর মেরে এদেরকে হত্যা করতে হবে। এই বিধানটা আল্লাহ তাআলা তাওরাত কিতাবের মধ্যে দিয়েছেন। বুখারী শরীফের হাদিসে আছে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কয়েকজন ইহুদি আল্লাহর নবীর নিকটে আসলেন, এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে একটা ঘটনা ঘটে গেছে। আল্লাহর নবী প্রশ্ন করলেন, কি ঘটনা ঘটে গেছে? তারা বলতে লাগলো, আমাদের মধ্যে বিবাহিত একজন নারী পুরুষ ব্যভিচার করেছে। আল্লাহর নবী তাদেরকে পাল্টা প্রশ্ন করলেন, তোমাদের নিকট যে তাওরাত কিতাব রয়েছে ওই কিতাবের মধ্যে ব্যভিচারী নারী পুরুষের শাস্তির ব্যাপারে কি বিবরণ রয়েছে? তখন তারা বলতে লাগলো, আমরা তাওরাত কিতাব অনুযায়ী আমাদের মধ্যে যদি কেউ ব্যভিচার করে তাদের মুখের মধ্যে কালি দিয়ে আর তাদেরকে আমরা কি করি? অপমান অপদস্থ করে বাজারের মধ্যে ঘুরাই। মুখের মধ্যে কালি লাগায়, বাজারে কি করে? ঘুরায়। তাদেরকে অপমান অপদস্থ করে, আর আমরা তাদেরকে হালকা পাতলা কয়েকটা কি করি? ফিটা দেই, বেতের আঘাত করি।
এই কথা যখন বললাম তখন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাওরাত কিতাবের একজন হাফেজ ছিলেন, ইহুদি ধর্মের অনেক বড় একজন পণ্ডিত ছিলেন। তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা আপনার কাছে যেই বিবরণ দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। তা সম্পূর্ণ কি? কথা কন না। আপনি একজন কোরআনের হাফেজ, এখন আমি যদি আপনার সামনে এসে বলি যে কোরআনের মধ্যে এই আয়াতটা নাই, আসলে বাস্তবে আছে, তাহলে কি আমি আপনাকে ধোঁকা দিতে পারবো? কথা কন না কা। তো আব্দুল্লাহ ইবনে সালাম সে তাওরাত কিতাবের হাফেজ, এখন তার সামনে ওই ইহুদি ধর্মের ইহুদিরা বলতেছে তাওরাত কিতাবের মধ্যে ব্যভিচারকারী নারী পুরুষের শাস্তি কি? মুখের মধ্যে কালি লাগায়া কয়েকটা ফিটা দিয়া তাদেরকে কি করবে? বাজারে বাজারে ঘুরাবে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, না হুজুর, তারা মিথ্যা বলতেছে। তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ বিবাহিত নারী পুরুষ যদি ব্যভিচার করে তাদের শাস্তি দিয়েছেন রজম করা, পাথর মেরে কি করা? হত্যা করা। আব্দুল্লাহ ইবনে সালাম তখন বললেন, তাওরাত কিতাব আনো। কোন কিতাব আনো? আরে আনো তাওরাত কিতাব। এবার যখন তাওরাত কিতাব আনা হলো, আনার পর ইহুদি তাওরাত কিতাব তিলাওয়াত করতেছে। তিনি তিলাওয়াত করতে যেয়ে যেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন বিবাহিত নারী পুরুষ যদি ব্যভিচার করে তাদের শাস্তি হবে রজম করা, পাথর মেরে হত্যা করা, সে সেই জায়গার মধ্যে আঙ্গুল দিয়ে ঢেকে রাখছে। কি দিয়া? আঙ্গুল দিয়ে ওই আয়াত ঢেকে রাখে আশেপাশে আয়াত পড়তেছে। এবার আব্দুল্লাহ ইবনে সালাম ভাই, হাত উঠাও। কি উঠাও? কথা কন না, কি উঠাও? দেখেন, যুগে যুগে এরকম ধর্মীয় নেতা ছিল, এখনো আছে, যারা ধর্মের অপব্যাখ্যা করে, সঠিক ব্যাখ্যা জাতির সামনে দেয় না। ওই যে আগের হাদিস দ্বারা জানলাম, ফতুয়া একরকম আর এক রকম দিয়ে ছাগল খাইছে কয়টা? 100টা। কয় না? ছাগল কয়টা? আর দাসে নিছে কয়টা? একটা। পরে সঠিক বিচারের জন্য নবীর কাছে আসছে, পরে কি পাইছে? সঠিক বিচার পাইছে যে তোমার ছেলে অবিবাহিত, তোমার ছেলে শাস্তি হচ্ছে কত বেতের আঘাত, আর 1 বছরের জন্য কি করতে হবে? নির্বাসন দিতে হবে, দেশান্তরিত করতে হবে। এটারও ব্যাখ্যা আসছে কতটুকু, কয় মাইল, যতটুকু গেলে একজন লোক শরীয়ত সম্মতভাবে মুসাফির হয়, মানে 48 মাইল দূরে তার এলাকার থেকে তারে রাখতে হবে। কত মাইল দূরে? বুঝুন না মনে হয়। দেখেন ইসলাম কত সুন্দর ধর্ম, সব কিছু সমাধান আছে, কিন্তু আমরা জানি না, মানি না। তো আব্দুল্লাহ ইবনে সালাম কয়, কি করো? হাত সরাও। হাত সরানোর পরে কয়, হুজুর এই যে দেখেন তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে বিবাহিত নারী পুরুষ যদি ব্যভিচার করে তার শাস্তি কি? রজম করা, পাথর মেরে কি করা? হত্যা করা। বলেন না, পাথর মেরে কি করা? হত্যা করা। তখন তারা নিজেরও স্বীকার করলো, হ্যাঁ রসুল, আমাদের তাওরাত কিতাবের মধ্যে বিবাহিত নারী পুরুষ যদি ব্যভিচার করে আল্লাহ তাআলা রজম করার বিধান দিয়েছে। তখন আল্লাহর হাবিব বললেন, তোমরা এই নারী পুরুষকে কি করো? রজম করো। রসুলের আদর্শ অনুযায়ী এই নারী পুরুষকে কি করা হয়েছে? কথা বলেন না, রজম করা হয়েছে। রজম করে তাদেরকে হত্যা করা হয়েছে। তাহলে বলুন, বিবাহিত নারী পুরুষ যদি ব্যভিচার করে, আর ব্যভিচার প্রমাণিত হয় 3টা মাধ্যমে, বুখারীর হাদিস। কয়টা মাধ্যম বলেন? 1 নাম্বার, ইদা কামাতিল বাইগিনা। বাইগিনা মানে দলিল দ্বারা দিয়ে প্রমাণিত হয়, 4 জন সাক্ষী। কয়জন সাক্ষী? তবে এটা মনে রাখবেন, অতীত কখনো কোনো সময় 4 জন সাক্ষী দ্বারা ব্যভিচার প্রমাণিত হয় না। কিয়ামত পর্যন্ত প্রমাণিত হওয়া কি নয়? সম্ভব নয়। কারণ একজন দেখছে, সে যদি আরেকজন আনতে যায়, সে আবার আরেকজন আনতে যাবে, সে আরেকজন আনতে যাবে, 4 জন হইতে হইতে আর তাগরে একসাথে পাবে। ভালোভাবে মনে রাখবেন, একই সাথে 4 জন লোক কলম যেইভাবে দোয়াতের মধ্যে ঢুকায়, হাদিসে আসছে এই অবস্থায় তাদেরকে পাইতে হবে। অথবা মা বোনেরা লাকড়ি যেইভাবে চুলার মধ্যে দেয় এই অবস্থায় পেতে হবে। অথবা বালতি যেইভাবে কূপের মধ্যে ফেলে পানি তোলা হয় এমন অবস্থায় পেতে হবে নারী পুরুষ উভয়কে। এর ব্যতিক্রম পাইলে আর কি হবে না? প্রমাণিত। ভালোভাবে বুঝছেন? কিন্তু আপনি বর্তমান যুগে যদি বলেন আমি দেখছি এখন মোবাইল দিয়ে ভিডিও করে রাখবো, না, এটা হবে না। একটা মানুষের ইজ্জত সম্মানকে ইসলাম কত প্রাধান্য দিছে, সুবহানাল্লাহ।
যেখানে বলা হয়েছে বাইতুল্লাহর চেয়ে একটা মানুষের ইজ্জতের দাম বেশি। 2 নম্বরে কিসের দ্বারা প্রমাণিত হবে? আও এ তারাফা, যদি কেউ নিজে স্বীকৃতি দেয়। এই বিষয়ে আমরা আগামী দিন আলোচনা করব যে রসুলের যুগে কয়েকজন সাহাবী নিজে এসে স্বীকৃতি দিচ্ছেন, তখন রসুল তাদের মুখের স্বীকারোক্তির দ্বারা তাদেরকে কি করছেন? রজম করছেন। 3 নম্বরে হলো কি? অল হুবলা, যদি কি হয়? ব্যভিচারের মাধ্যমে গর্ভবতী হয়, তার স্বামী নেই অথবা তার বিয়ে হয় না, তাহলে তার উপর কি হবে? শরীয়তের হদ প্রয়োগ হবে, শরীয়তের শাস্তি কি হবে? প্রয়োগ হবে। তাহলে কয়টা মাধ্যমে প্রমাণিত হয়? 3টা মাধ্যমে। কয়টা মাধ্যমে বলেন? 3টা মাধ্যমে। এই জন্য প্রিয় ভাইয়ারা, বন্ধুরা আমার, ইসলাম এত সুন্দর ধর্ম, যেই ধর্ম মানলে পৃথিবীর বিজাতি যারা তারাও শান্তি পাবে। আমরা সামনে আরেকটা বিধান জানতে পারবো এই বিষয়ে আলোচনা শেষ করে। যদি কোনো স্বামী দেখতে পায় তার স্ত্রী অপর পুরুষের সাথে রাত্রি কাটাইতেছে, এখন সে কি করবে? সাক্ষী খুঁজতে গেলে তো ওই পুরুষ দৌড়ের মাথা থাকবো, কথা কয় না কা। এখন সে যদি একা যে তারে ধরে, তাহলে তো সাক্ষী প্রমাণিত হবে না, কারণ সে সাক্ষী কয়জন? আর 3 জন কই? এখানে কি করবে? এখানেও ইসলাম কত সুন্দর সমাধান দিয়েছে। কারণ যদি ইসলাম এখানে সমাধান না দিত, এই পুরুষটা মরণ পর্যন্ত দুঃখে দুঃখে মারা যেত। কি কথা কন না কেন? কারণ 4 জন সাক্ষীও সে জোগাড় করতে পারবে না, তার স্ত্রীকে দোষী সাব্যস্ত করতে পারবে না। তার জন্য মরণ পর্যন্ত এই ব্যভিচারিণী স্ত্রীকে নিয়ে তাকে ঘর সংসার করতে হবে, আর ভিতরে ভিতরে তুষের আগুনের মতন জ্বলে পুড়ে তার জীবনটা শেষ করতে হবে। ঠিক না? ঠিক কথা বলেন। কিন্তু ইসলাম এখানেও সমাধান দিয়েছে। আল্লাহ এই সূরার মধ্যে অনেকগুলো বিধান নিয়ে আলোচনা করছেন। সমাজ ও রাষ্ট্রের থেকে কিভাবে ব্যভিচার দূর করা যায়, আল্লাহ সেই বিষয়ে চূড়ান্ত পর্যায়ে এই সূরার মধ্যে আল্লাহ আলোচনা করেছেন। এই জন্য গতকাল বলেছিলাম, আল্লাহর হাবিব বলছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে, তোমাদের মা, তোমাদের মেয়ে, তোমাদের বোন, এদেরকে সূরাতুন নূর কি দাও? শিক্ষা দাও। এই জন্য পর্দার আলানো মা বোনেরা এই সূরার নূরের অনুবাদটা পড়েন। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো মানার তৌফিক দান করেন। আগামী দিন ইনশাল্লাহ আমরা তারপরের আলোচনা করব। আমরা সকলে ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী